জানেন কি বন্ধুরা, কলিযুগে কালিয়া নাগ আবার জীবিত হবে। যখন শ্রীকৃষ্ণ এবং কালিয়া নাগের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, তখন কালিয়া নাগ রীতিমতো হেরে গেছিল। তখন শ্রীকৃষ্ণের কাছে কালিয়া নাগ ক্ষমা চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে ক্ষমা করেছিলেন এবং বলেছিলেন বৃন্দাবন থেকে অনেক দূরে চলে যেতে। আর শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন যে পিছন ঘুরে যাওয়ার পথে না দেখতে, যাওয়ার পথে পিছন ফিরে তাকালে কালিয়া নাগ পাথরের হয়ে যাবেন। বৃন্দাবন ছেড়ে অন্য গ্রামে যাওয়ার পথে কালিয়া নাগ পিছন ফিরে দেখলেন। শ্রীকৃষ্ণের কথা না মানার ফলে তিনি পাথরের হয়ে গেছিলেন। কালিয়া নাগের এই মন্দিরটি মথুরা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বলা হয় যে কলিযুগে ভগবান বিষ্ণু যখন কালকি অবতার নেবেন, তখন কালিয়া নাগের এই মূর্তিটিও জীবিত হয়ে যাবে। এই মূর্তিটির ব্যাপারে যখন ইংরেজরা জানতে পারলে, তখন তারা মূর্তিটি নিয়ে যাওয়ার জন্য খনন কার্য চালান। অনেক চেষ্টার পরও মূর্তিটিকে নিয়ে যেতে ব্যর্থ হলেন। তাই ইংরেজরা ক্ষেপে গিয়ে কালিয়া নাগের মূর্তিটির উপর গুলি চালিয়েছিলেন। মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনই ভয়ঙ্কর নাগেরা ইংরেজদের নাক পাশ দিয়ে বেঁধে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।